আসসালামু আলাইকুম। সামনে অনেকগুলো ভেজিটেবলস দেখতে পাচ্ছেন। আজকে একটু ভেজিটেবল খাওয়ার মুড এসছে। এই সবগুলো ভেজিটেবলস দিয়ে একটা সবজি হবে। সঙ্গে ডাল আছে, ডালটা এখানে সামনে রেখে দেই। এই ডাল। টোটাল এখানে আইটেম আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 10টা সবজি আর ডাল দিয়ে আজকের একটা স্পেশাল সবজি হতে চলেছে। চলেন আমাদের সাথে থাকেন। ও ভালো কথা। এই চিচিঙ্গা, এটা আমি কিনেছি 30 টাকা কেজি। নর্মালি 50 টাকা 60 টাকা কেজি বিক্রি হয়, 40 টাকা মিনিমাম বিক্রি হয়। তো আমি 30 টাকা দিয়ে কিভাবে কিনলাম? বিকজ আমাদের প্রত্যেক এলাকায় বোধহয় আছে এরকম। ওরা সারাদিন সবজি বিক্রি করার পরে সন্ধ্যাবেলা ওদের একটা তাড়া থাকে, তখন ভ্যান নিয়ে একটা জায়গায় রাস্তার এক কোনায় বসে, দোকানে না কিন্তু ভ্যানে। ওই ভ্যানে কিন্তু ওরা সবজিটা কম দামে ছেড়ে দেয়, কারণ পরের দিন তারা আবার ফ্রেশ সবজি আনবে, এই সবজিটা সেল করবে না। সারাদিন রোদে থাকে, সবজিটা নষ্ট হয়ে যায়। তো তখন ওরা একটু কম দামে সেল করে লাস্টের সবজিগুলো। প্রথম দিকে কিন্তু এটা 60 টাকায় সেল হয়। আর লাউটা কিনেছি আমি 50 টাকা দিয়ে, 60 টাকা চেয়েছিল। বেগুন কিনেছি 50 টাকা কেজি, 25 টাকা এনেছি আধা কেজি। পেঁপে 25 টাকা কেজি। কাঁকরোল 40 টাকা কেজি। ঢেঁড়স 40 টাকা কেজি। এটা একটু ভালো করে ধুতে হবে, কারণ এটা ফেলানোর কিছু নাই, যা আছে পুরোটাই খাবো আমরা। ঢেঁড়স কিন্তু কাঁচাও খাওয়া যায়, আমরা ছোটবেলায় কচি কচি ঢেঁড়স কাঁচা খেতাম। বরবটি 40 টাকা কেজি। টমেটো 120 টাকা কেজি। এটা একটু দাম এখনো বেশি, কারণ এখনো সিজন আসে নাই। এখানে 20 টাকার ধনেপাতা আছে, 30 টাকার ধনেপাতা আছে। ধনেপাতা কিন্তু কাঁচা অবস্থায় কিন্তু একটা দারুণ ফ্লেভার থাকে এখানে। আদা।
তো সবজি থেকে একটা পানি ছাড়বে অলরেডি, কিন্তু এটার যে আকৃতি এই পুরো উপচে পড়ছিল, এখন কিন্তু নেমে আসছে, আরো নেমে যাবে পানি ছেড়ে। সুন্দর একটা টেক্সচার আসছে, কালার, আর সুন্দর একটা স্মেলও চলে আসছে। এরপর যে আমরা ডালটা দিয়ে দিব, ডাল ধুয়ে রাখছিলাম। সবজি থেকে বোধহয় আর পানি বের হবে না, এই যে অনেকটা নিচে নেমে গেছে পানি বেরোতে বেরোতে, সবজির ভেতর থেকে পানি বের হয়ে আসছে, ওটা আবার বাষ্প হয়ে উড়ে গেছে। সবজি এক কড়াই সবজি হাফ কড়াই হয়ে গেছে। এখন আমরা একটু গরম পানি অ্যাড করে দিব। একেবারে কানায় কানায় যতটুকু সবজি তার উপর একটু পানি উঠে দিলাম। সবজিটা সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার পরে আমরা একটা বাগার রেডি করব এটা নামায় রেখে। তো সবজিটা সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি একটু ওয়ার্কআউট করে নিই, টাইমটাকে কাজে লাগাই। প্রতিদিন মিনিমাম 30 মিনিট ব্যায়াম করা একটি স্বাভাবিক মানুষের জন্য অত্যাবশ্যকীয়। প্রতিদিন মিনিমাম 8 ঘন্টা ঘুমানো একটি স্বাভাবিক মানুষের জন্য অত্যাবশ্যকীয়। প্রতিদিন রাতের বেলা মিনিমাম 8টার মধ্যে রাতের খাবারটা খেয়ে ফেলা উচিত। যারা 10টা 11টার দিকে ঘুমান তাদেরকে 8টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলতে হবে। আর যারা একটু দেরি করে ঘুমান তারা 9টার সময় খেতে পারেন। তবে দেরি করে না ঘুমানো ভালো, তাতে করে চেহারায় বয়সের ছাপ চলে আসে, আমার মতো চুল পড়ে যাবে, চুলদারি অল্প বয়সে পেকে যাবে। আমার কিন্তু বয়স, হ্যাঁ আমার বউ বলছে, আমি এ দ্বারা আমি কি বুঝাচ্ছি, এটা দ্বারা আমি বুঝাচ্ছি আমার বয়স কিন্তু খুব বেশি না। তো আপনার সাথে কথা বলতে বলতে কতগুলা বাইসেপ মারলাম গুনি নাই। যাই হোক, আমি মিনিমাম 40 থেকে 50টা বাইসেপ একবারে দিই। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, বিশেষ করে গরমের দিনে তো খাইতেই হবে। প্রচুর পানি খাবেন সারাদিনে, কারণ পানি আপনার শরীরকে সবচাইতে বেশি সচল রাখে, সবচাইতে বেশি রোগ জীবাণু মুক্ত রাখে, সবচাইতে বেশি স্ট্রেস ফ্রি রাখে, সবচাইতে বেশি সজীব রাখে। ওই যে দেখেন না, তরকারিওয়ালারা একটু পর পর সবজির উপরে পানি ছিটায়, আমাদের উপরে ছিটাইতে হবে না, ছিটালেও ভালো, ছিটালেও কিন্তু গোসল করলেও কিন্তু পানি শুষে নেয় শরীর। ঘাম যেমন শরীর থেকে বের হয়ে যায়, শরীরও তেমনি পানি শুষে নেয়। তো যাই হোক, সারাদিন তো আর আমরা নিজেদের গায়ে পানি ছিটাতে পারবো না, সেজন্য আমাদের জন্য যেটা করণীয়, সারাদিন একটু একটু করে পানি খেতে হবে। তাহলে এই যে ধানের সবজির মতো একেবারে তরতাজা লাগবে দেখতে। যদিও আজকে আমরা সবজি রান্না করছি, একটু পানি খেয়ে নিই। আমি এখন বোতলেই পানি খাচ্ছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন গ্লাস মেপে পানি খেতে, তাইলে বুঝতে পারবেন আপনারা সারাদিন কত গ্লাস পানি খান। বোতল দিয়ে পানি খেলে হয় কি, এক এক সময় এক বোতল থেকে খাওয়া হয়, এবারে ওই পরিমাণটা মাপ করা হয় না। তো প্রতিদিন অ্যাটলিস্ট 2 লিটার পানি খেতে হবে, অ্যাটলিস্ট। আহ আহ আপনারা বলতে পারেন যে আপনি এত জিম করেন, আপনার পেট এত বড় কেন? কারণ এই যে দেখছেন, যে খাইতে ভালোবাসে তার পেট একটু বড় থাকবেই। জিমের সঙ্গে সঙ্গে ডায়েটটা খুব জরুরি। আপনারা শুধু জিম করবেন আর ভরপেট খাবেন তা হবে না। যতটুকু আপনার শরীরের প্রয়োজন খাবার, ততটুকুর বাইরে আপনি যা খাবেন সেটা যদি আপনি
ওয়ার্কআউট করে না কমান, ওটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো সেটাই হয়, আমি যে পরিমাণ জিম করি তার চেয়ে বেশি খাওয়া হয়ে যায়, কারণ আমার মুখ অনেক রুচি। বাহ। এই পর্যায়ে আমরা টমেটোটা দিব। টমেটো আমরা আলাদা করে রাখছিলাম কারণ এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি। টমেটো দিলেই কিন্তু একটা অন্যরকম কালার চলে আসে টেক্সচার সহ। আর তরকারিটা একটু লাল লাল হবে টমেটো গলে যাওয়ার পরে, টমেটোর থেকে একটা কালার ছাড়বে। এটা যদি আমরা ইসের সঙ্গে দিতাম, মশলার সঙ্গে যদি বাগার দিয়ে দিতাম, তাহলে আরো তাড়াতাড়ি তরকারিটা পুরো লাল হয়ে যেত। চলো একটু তরমুজ খাই। লেটস হ্যাভ সাম ওয়াটারমেলন। আই লাভ ওয়াটারমেলন। হুম। আমরা এখন সবজিটা নামিয়ে রাখবো, বাগারটা রেডি করবো। তেজপাতা, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন কি কালি জিরা থাকে? কালি জিরা। এখন এটা আমরা বাগারটা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। বাগারটা দেওয়ার পরে এই সবজির পুরো চেহারাই চেঞ্জ হয়ে যায়, সেই সঙ্গে টেস্টও চেঞ্জ হয়ে যায়, ঘ্রাণ, স্মেল, কালার, টেক্সচার সব কিছু চেঞ্জ হয়ে যায়। এবার লবণটা চেক করার পালা। আমাদের রান্না শেষ। এই পর্যায়ে আমরা একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। কালারটা দেখছেন, মানে টেক্সচার, কালার, স্মেল, অসাধারণ একটা স্মেল। খুবই গরম। এটা হচ্ছে আমন ধান, মানে আমন ধানের চাল, লাল চাল, হাফ কাটিং, মানে ফুল কাটলে একবার কাটা হয়েছে এই জন্য অল্প অল্প লাল। আর যদি ঢেকিতে ছাটা হতো তাহলে পুরো লাল হয়ে যেত, মানে পুরো চালটাই লাল থাকতো। উপরে একটা আবরণ আছে। আর এই চালটা খাওয়ার জন্য খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। এবং ভাতের যত ইনগ্রেডিয়েন্টস আছে এই চালটার মধ্যেই, এই চালটা খেলে বেশি পাওয়া যায়। হুম, লাজবাব। কখন কোন সবজিটা যে দাঁতের মধ্যে পড়তেছে। এই সবজিটা আপনারা ভাতের সঙ্গে সঙ্গে রুটি, পরোটা, ইভেন যদি শুধু 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 সবজিটাই খান তাহলেও আপনাদের কাছে এটা দারুণ লাগবে। হুম। হুম। সবজির মজাটাই এইভাবে রান্না করে খাওয়া। হুম। প্রতিটা লোকমায় লোকমায় মজা। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, এই যতটুকু ঝাল দেখাইছি এরপর আরো অনেকগুলো মরিচ আমরা দিছি। তারপরেও আমি একটু কাঁচা মরিচ দিচ্ছি। ভাই বিশ্বাস করেন, আঙুল চাই যেটা খাবেন এভাবে সবজিটা খেলে। গরম গরম
তাহলে সবচেয়ে বেশি মজাটা পাবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটা মজা। ঠিক আছে, আমি খেতে থাকি। আপনারা আপনারা জানেন কি করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।